এদিকে আবার কঠিন বিপদে ডক্টর মোহাম্মদ ইউনূস। ফিরিয়ে নেওয়া হচ্ছে ডক্টর ইউনূসের নোবেল প্রাইজ। পড়তে যাচ্ছেন ভয়ঙ্কর আমেরিকার নিষেধাজ্ঞার কবলে। চলতি মাসেই ক্ষমতা ফিরে পেতে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হঠাৎ চূড়ান্ত সুখবর পেতে যাচ্ছে আওয়ামী লীগ দলটি। আমসালা সব হারিয়ে পথে বসতে যাচ্ছে ডক্টর ইউনূস। সবশেষ হারাতে বসেছে নোবেল প্রাইজ। এ সহ আন্তর্জাতিকভাবে শান্তি বিনষ্টের জন্য বাংলাদেশের অবৈধভাবে ক্ষমতা দখলকারী সৎখুর ফ্যাসিস্ট স্বৈরশাসক ইউনূসের নোবেল প্রাইজ ফিরিয়ে নেওয়া উচিত। হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, এই স্লোগান কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু দিচ্ছে তার দলীয় কর্মীরা। এখন প্রশ্ন হচ্ছে, আদৌ কি শেখ হাসিনা বাংলাদেশে বীরের বেশে ফিরে আসতে পারবে কিনা? সম্মানিত দর্শক মণ্ডলী, মুহূর্তের আরো একটি গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। প্রিয় দর্শক, যে ভিডিওটি ইতিমধ্যে চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, এমনকি যা নেট দুনিয়া কাঁপিয়ে দিয়েছে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এমন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে শিরোনাম দেখেছেন, বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। প্রিয় দর্শক, আসুন আমরা তাহলে মূল ভিডিওতে চলে যাই। সব জায়গায় একটি আলোচনা হচ্ছে, একটি বিষয় নিয়ে সবাই কনসার্ন এবং সবাই দাবি উঠাচ্ছে যে বাংলাদেশে সহ আন্তর্জাতিকভাবে শান্তি বিনষ্টের জন্য বাংলাদেশের অবৈধভাবে ক্ষমতা দখলকারী সৎখুর ফ্যাসিস্ট স্বৈরশাসক ইউনূসের নোবেল প্রাইজ ফিরিয়ে নেওয়া উচিত। নোবেল পিস প্রাইজ কমিটি তার এই নোবেলটি প্রাইজটি ফিরিয়ে নেওয়া উচিত এবং পৃথিবীর সব মানুষ এটাই আজকে দাবি করছে। এবং আমিও মনে করি যে এই ফ্যাসিস্ট শান্তি বিনষ্টকারী ইউনূসের এই নোবেল পিস প্রাইজটি ফিরিয়ে নেওয়া উচিত। কারণ আপনারা যদি দেখেন যে এই ফ্যাসিস্ট ইউনূস, এই সৎখোর ইউনূস, উনি সুদের ব্যবসা করেছেন। কেউ কি চ্যালেঞ্জ করে আমাকে বলতে পারবেন, চ্যালেঞ্জ দিয়ে আমাকে দেখাতে পারবেন যে বাংলাদেশে এবং আন্তর্জাতিক বিশ্বে কোথাও উনি কোনো শান্তি প্রতিষ্ঠা করেছেন, কোনো পরিবারের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেছেন বা কোনো দেশে শান্তি প্রতিষ্ঠা করেছেন? দেখাতে পারবেন? কেউ দেখাতে পারবেন না। বরং উনি নোবেল পাওয়ার আগে পরিবারগুলোর মধ্যে অশান্তি সৃষ্টি করেছেন। সুদের ব্যবসা করে সুদে টাকা দিয়েছেন এবং সেই টাকা উঠানোর জন্য সেই ছোট ছোট পরিবারগুলোকে অত্যাচার নির্যাতন করেছেন, তাদের উপর চাপ সৃষ্টি করে 100 টাকা দিয়ে 300 টাকা আদায় করেছেন সুদে আসলে। তাহলে উনি কি করেছেন? উনি সুদের ব্যবসা করে উনি নোবেল পাওয়ার আগে মানুষের পরিবারগুলোর মধ্যে অশান্তি সৃষ্টি করেছেন। বাট নোবেল পাওয়ার পরে উনি আন্তর্জাতিকভাবে সারা বিশ্বে বাংলাদেশ সহ রাষ্ট্রীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করেছেন, মানুষের জীবনে অশান্তি সৃষ্টি করেছেন। এই জন্য আন্তর্জাতিক বিশ্বে আজকে দাবি উঠেছে যে এই সৎখোর ফ্যাসিস্ট ইউনূসের নোবেল পুরস্কারটি ফিরিয়ে নেওয়া উচিত। দেখেন কি অনেকগুলো কারণ আছে যেই জন্য তার এই নোবেল পিস প্রাইজটি ফিরিয়ে নেওয়া উচিত। উনি শান্তির জন্য কোনোভাবেই নোবেল পুরস্কার পেতে পারেন না এবং এটি ফিরিয়ে নেওয়া উচিত। নাম্বার 1, দেখেন কেন ফিরিয়ে নেওয়া উচিত। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই যে বর্তমান সময়ে বাংলাদেশে যে সাম্প্রদায়িক দাঙ্গাগুলো হচ্ছে, হিন্দুদের উপরে যেভাবে আক্রমণ হচ্ছে, বাড়িঘরে লুটপাট হচ্ছে, তাদের উপরে নির্যাতন হচ্ছে, বাংলাদেশে থেকে এটি কি ছিল? এক বাক্যে এটি ছিল না। শেখ হাসিনার আমলে সব মানুষের মধ্যে একটা কমিউনাল হারমোনি ছিল। সেটা কি এখন আছে? সেটা নাই। এই জন্য বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার জন্য তার এই নোবেল পিস প্রাইজটি ফিরিয়ে নেওয়া উচিত। সেটিকে আমি বলছি, একা বলছি। দেখেন কে বলেছে, যে ব্রিটিশ কনজারভেটিভ এমপি মিস্টার বব ব্ল্যাকম্যান, হেরুর এমপি, উনি বলেছেন যে বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে। তুলসী গ্যাবার্ড মার্কিন গোয়েন্দা সংস্থায় কাজ করেন, উনি বলেছেন, বিবিসিতে রিপোর্ট হয়েছে যে বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে, সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে। তাহলে পুরো আন্তর্জাতিক বিশ্ব, আমরা সহ পুরো আন্তর্জাতিক বিশ্বে আজকে দাবি উঠেছে যে উনি বাংলাদেশের শান্তি বিনষ্ট করেছেন। উনি কোনোভাবেই নোবেল পুরস্কার পেতে পারেন না এবং ওনার নোবেল পিস প্রাইজটি ফিরিয়ে নেওয়া উচিত। দ্বিতীয়টি আসেন যে বাংলাদেশে দেখেন যে 5 তারিখে বাংলাদেশে যে পরিমাণ পুলিশ হত্যা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এমন জঘন্য কোনো ঘটনা ইতিহাসে আর কখনো ঘটে নাই।
এই পুলিশ হত্যার দায়ী এবং পুলিশ হত্যার পরে উনি ইন্ডেমনিটি দিয়েছে যে পুলিশ হত্যার বিচার হতে পারবে না। এইরকম একটি কালো অধ্যায় বাংলাদেশের ইতিহাসে হিউম্যান রাইটস কি পরিমাণ ভায়োলেশন হয়েছে এর মাধ্যমে এই পৃথিবীর ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা। তাই আমি মনে করি যে যে দাবি উঠেছে এই পুলিশ হত্যার জন্য এবং 5 তারিখে সারা বাংলাদেশে 5 তারিখে 4 তারিখে সহ এবং পরবর্তীতে সারা বাংলাদেশে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে ছাত্রদেরকে হত্যা করে ক্ষমতা দখল করার জন্য পাবলিক পালস সেন্টিমেন্টকে উস্কে দেওয়ার জন্য যেভাবে ছাত্রদেরকে 7.62 রাইফেল দিয়ে হত্যা করা হয়েছে এবং মানুষের মধ্যে কেমিক্যাল যুক্ত পানি মিশিয়ে মানুষকে উত্তেজিত করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য, মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার জন্য যেই ষড়যন্ত্র মেটিকুলাস ডিজাইন হিসাবে এই কাজটি করা হয়েছে, সেই জন্য এই শান্তি নষ্ট করার জন্য, এই পুলিশ হত্যার জন্য, ছাত্র হত্যার জন্য অবশ্যই তার নোবেল পিস প্রাইজটি ফিরিয়ে নেওয়া উচিত। তারপরে আপনি যদি দেখেন যে সারা বাংলাদেশে আওয়ামী লীগ সরকার যখন ছিল, শেখ হাসিনা সরকারের আমলে গণমাধ্যম কর্মীরা নির্ভয়ে কাজ করতে পেরেছে। যাচ্ছে ভাবে শেখ হাসিনার সমালোচনা করেছে, আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছে। প্রত্যেকটি টিভি চ্যানেলে যখন টক শো হতো, বিএনপির নেতৃবৃন্দ ওখানে থাকতেন, যেভাবে মনে চায় সেইভাবে সমালোচনা করেছেন। আজকে আপনি কি দেখবেন যে গণমাধ্যমে কোনো ভিন্ন মতের মানুষের কোনো ঠাঁই আছে? ভিন্ন মতের মানুষ কেউ নিউজ করতে পারে? কেউ করতে পারে না। সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ডটি ফিরিয়ে নিয়ে নেওয়া হয়েছে। জাদ্রাল সাংবাদিকদের এই কার্ডটি ফিরিয়ে নেওয়া বাতিল করা হয়েছে। মানে সাংবাদিকদের এবং গণমাধ্যমের কর্মীদের গলা টুটি চিপে ধরা হয়েছে। এই জন্য গণমাধ্যম কর্মীদেরকে নির্যাতন করার জন্য, গণমাধ্যমের গলা চিপে ধরার জন্য এবং বাংলাদেশের শান্তি নষ্ট করার জন্য, গণমাধ্যমের শান্তি নষ্ট করার জন্য আমি মনে করি এই সুৎখোর মহাজন ইউনূসের, ফ্যাসিস্ট ইউনূসের নোবেল পুরস্কারটি প্রত্যাহার করা উচিত। বাংলাদেশে সর্বোপরি যে কাজটি হয়েছে যে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, গণতন্ত্রকে গলা টিপে ধরে হত্যা করা হয়েছে। একটি নির্বাচিত সরকারকে, একটি সাংবিধানিক সরকারকে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে সন্ত্রাসীদেরকে ব্যবহার করে, গুজবকে ব্যবহার করে একটি সরকারকে উৎখাত করার জন্য, দেশের গণতন্ত্র হত্যা করার জন্য এই সুৎখোর ফ্যাসিস্ট ইউনূসের আমি মনে করি যে নোবেল প্রাইজটি প্রত্যাহার করে নেওয়া উচিত। এবং সারা বিশ্ববাসী আজকে তাই মনে করে। বাংলাদেশের আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল, এদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন চলমান পরিস্থিতি নিয়ে, বর্তমান রাজনৈতিক অবস্থা যেই বিরাজ করেছে আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায়, বিশেষ করে অপরদিকে রয়েছে ইসকন নামের একটি ষড়যন্ত্র বাংলাদেশে চলছে আগে থেকেই। আর সেই ইসকন ইতিমধ্যে নিষিদ্ধের ঘোষণা হলেও এখনো পর্যন্ত নিষিদ্ধ হচ্ছে না। এই ষড়যন্ত্রের সাথে সাথে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপর ব্যাপকভাবে চাপ রয়েছে। অনেকেই এটাই মন্তব্য করছেন 5ই আগস্টের পর বাংলাদেশে যত ধরনের প্রপাগান্ডা, এমনকি যত ধরনের ষড়যন্ত্র, যত ধরনের এই আনন্দ উল্লাস, একদিকে আনন্দ উল্লাস, অপরদিকে যেমন বিভিন্ন জায়গায় হচ্ছে আন্দোলন, এই সমস্ত আন্দোলনের কারণ একটাই যে এই 5ই আগস্ট যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হয়েছে, তখন এরপর থেকে আওয়ামী লীগ যারা আছেন তাদেরকে স্বাভাবিকভাবে চলাফেরার সুযোগ দেওয়া হয়েছে বিদায় এই সমস্ত উশৃঙ্খল কাজ, বিশৃঙ্খলা চলছে বিভিন্ন জায়গায়। অনেকে এমনটা মন্তব্য করেন। তবে আপনার কাছে রেখে দিলাম এই ভিডিও দেখে বর্তমান পরিস্থিতি, বিভিন্ন জায়গায় যে ঝামেলা হচ্ছে, বিশৃঙ্খলা হচ্ছে, এই সমস্ত বিশৃঙ্খলার কারণ কি আওয়ামী লীগের নেতাকর্মীরা নাকি অন্য কোনো কারণ? বিস্তারিত তথ্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। প্রিয় দর্শক, এই বলে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।